আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার আপনার ঈমান কি হবে, কেমন হবে, দুই দিন ধরে আলোচনা হয়েছে না, দুই তিন দিন আমি আজকে বলবো যে সাহাবায়ে কেরামের সাথে ভালোবাসা রাখা এবং নবীজির পরিবারের সাথে ভালোবাসা রাখা এটা ঈমানের আমল। যদি কেউ দুশমনি রাখে তো এটা বেঈমানের আমল। আল্লাহ আমাদেরকে মুহাব্বত রাখার তৌফিক দান করুন, আমিন। তো মুহাব্বত হবে যদি আমরা এদের একটু আলোচনা শুনি, এদের একটু জীবনী পড়ি, সাহাবীদের জীবনীও পড়বো, নবীজির পরিবারের আলোচনা, নবীজির আলোচনাও আমরা পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম কি সবাই তো দামি, কিন্তু সবাই কি সমান দামি না, এখানে কথা আছে। এজন্য যারা বুঝে না এরা আমাদেরকে গালি দেয়, হ্যাঁ সব সাহাবীরই কয় ভালো, অমুকে অমুকে ভালো না। না ভাই, এইভাবে বলা ঠিক হবে না। তবে বড় আর ছোট কি হয় না, এক হয় না, ঠিক আছে। আমার চাচা, আমার আব্বা, ওনারা দুজন আমার বড় কিনা, অবশ্যই বড়। আমার মেনে নিতে না মানলে বলব, বাকি ওইটা ভিন্ন আলোচনা আছে। চাচার মান আর বাবার মান এক কি এক না, এটা কি ভিন্ন আলোচনা। ওই আলোচনা দিয়ে আমি তো আর এখানে পোষা দিলে চলবো না। সাহাবীদের সাহাবায়ে কেরামের সিরিয়ালটা কি? এক নম্বর, চারজন খলিফা ছিলেন, ওনাদের সম্মান সবচেয়ে বেশি, এটা এক নম্বরে। দুই নম্বরে যারা কিনা 10 জন সাহাবী এক বৈঠকে নবীজির নাম নিয়ে বলছে এ জান্নাতি এ জান্নাতি এ জান্নাতি এ জান্নাতি, কয়জনের নাম দিয়েছে? 10 জনের নাম দিয়েছে। এদের সিরিয়াল কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বরে হলো যারা কিনা বদরে অংশগ্রহণ করছে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। 4 নম্বর যারা বাইআতে রিদওয়ান, হিজরতের আগে নবীজির সাথে হজের মৌসুমে আইসা গোপনে 70 জন মদিনা থেকে লোক আসছে, 70-72 আইসা নবীজির হাতে কি করছে? বায়াত করছে। ওই সময় সিদ্ধান্ত হয়েছিল যে আপনি মক্কায় না থেকে কোথায় এসে করে এরা দাওয়াত দিছিল। নবীজি ওই সময় বলছিলেন, নবীজির কথা বলছেন, নবীজির চাচার সাথী ছিলেন আব্বাস, উনি ওই সময় ঈমান আনেন, কিন্তু উনি ওই সময় সবসময় নবীর পক্ষে ঈমান না আইনাও আতিথের পক্ষে থাকতেন, আতিথের সহযোগিতা করতেন। জানি না কি কারণে, আমার কাছে কি মনে হয় জানেন, যদি সত্য হয় তো আলহামদুলিল্লাহ, মিথ্যা হলে এটা আমার দোষ। আমার মনে হয় উনি প্রকাশ্যে ঈমান আনে নাই, প্রথমে আনলে মানুষের অনেক কি রোশন হলে করবো, তখন সরাসরি নবীর পক্ষে কাজ করানো আমার কষ্ট হয়ে এই যে দূরে থাকতে দেখতে মানুষের বুঝাইছে আমি তার দল গ্রহণ করি নাই, কিন্তু পক্ষে কাজ করছি। আপনারা কথা শুনলে বুঝে নেবেন। ওই রাত্রেবেলা তখন মিটিং হয় এই যে মদিনাওয়ালাদের সাথে, ওই মিটিংয়ে উনি কিন্তু ঈমান আনে নাই, কিন্তু ওনার কথার ধরন দেখেন কি কয়, দেখো তোমরা যে আমার 22 তারিখ নিবা পারবানি হেফাজত করতে, কথার ধরনটা দেখেন, না করলে বাধ্য নিও না, কথা বুঝা গেছে ভিত্তিক মহাব্বত, না পারলে নিও না পারবানি। তো তখন ওই সময় এরা উত্তর দিছে যে আমরা জান দিয়ে আয়োজন করি, পয়সা দাম দিয়ে আয়োজন করি। আল্লাহ আল্লাহ ওনার মাকাম কেন পারে, ওনার কথা সুন্দর ছিল। ওনার নবীর চাচা মাত্র 2 বছর বয়স বড়, আর নবীর 2 বছর বয়স কম। একবার বর্ষা ছিল একসাথে, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে তুমি বলো না উনি বলো, এই ব্যক্তি বলো। তা আব্বাস নিজে তো চাচা, বয়স বড় কিনা বলতে পারতো না যে আমি বড় আর আমার বাইশটা আমার চেয়ে এটা কয় না, কয় বয়স একটু আমার বেশি, কিন্তু বড় বলে তো কি সম্মানটা দিচ্ছে বাচ্চা জানেন, কয় বড় তো সে, আমার একটু কি বয়স। এই জন্য যারা বুদ্ধিমানের তারিখে ওনার নামও আসে, উনি অনেক বড় বুদ্ধিমান ছিলেন, কথার ধরনে বোঝায়। তো বায়াতে রিদওয়ানে যারা ছিলেন ওনাদের সিরিয়াল হলো 4 নম্বর। 5 নম্বর হলো যারা কিনা মক্কা বিজয়ের সময় ছিলেন, নবীর সাথে ছিলেন, কয় নম্বর হলো ভাই? 5। আর 6 নম্বর মক্কা বিজয়ের পরে যারা ঈমান আনছে ওনারাও সাহাবী, কিন্তু ওনাদের সিরিয়াল 6 নম্বর। কিন্তু আমরা কি সবার এক বানা ফেলাইছি? না। তাহলে আমাদেরকে যদি কেউ গালি দেয়, না বুঝে গালি দিতেছে। অনেক মানুষ চিন্তা বলে হ্যাঁ আলীকে, আর 2 দিন আগে যারা কিনা সাহাবী হয়েছে, 2 দিন আগে মানে কথার ধরনটা বুঝাইতেছে যারা শেষে সাহাবী হয়েছে, ওই 2 জন দেখি করে মিলাই ফেলা। ভাই কেমনে মিলাবো? আমরা তো বলে দিছি 1 নম্বরে
যারা যারা আছে এর ভিতরে আলী আছে না নাই? আছে। চারজনের একজন আলী না? আছে। আলী তো 1 নম্বরে বলছি, আমরা তো আগে আমাদের বিশ্বাস এইটা উনি 1 নম্বরে। তা আপনি হুদেই না বুঝে কি করতেছেন, রাগ করতেছেন। আল্লাহ। আর ওই 10 জন যে 6 সিরিয়াল বললাম আমরা, এবার আমরা বলবো ওই 10 জনকে, যে 10 জনের নাম দিয়ে নিয়ে নবীজি বলছেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 1 নম্বর আবু বকর সিদ্দিকের নাম দিয়ে বলছে যে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। 2 নম্বর বলছে ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী জান্নাতি। তাহলে এই 4 জন তো ওই যে প্রথম 4 জন, প্রথম 4 জনই আবার এই এখানে আছে। এর ওই 4 জনের পরে যে যাদের নাম ওনারা মূলত আসার নাম আসে নাকি সিরিয়াল অনুযায়ী। 5 নম্বরে নাম আসছে তালহা রাদিয়াল্লাহু তালহা, 6 নম্বরে জুবাইর রাদিয়াল্লাহু, 7 নম্বরে আব্দুর রহমান। উনি ওনারা কিন্তু সবাই মুরব্বী পর্যায়ে এবং অনেক ইসলামের জন্য অনেক খাটছেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস, এরপরে সাঈদ বিন যায়েদ, এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো একই সাথে একই বৈঠকে নবীজির নাম দিয়ে দিয়ে বলছে তোমরা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেমন দামি জামাত যে ইন্তেকালের আগে দুনিয়াতে থাইকা জান্নাতের ঘোষণা পায়, আর এদেরকে যদি কেউ গালি দেয় এরা আল্লাহর দৃষ্টিতে কি পরিমাণ নিকৃষ্ট হইবে। আল্লাহ আমাদেরকে এমন দামি জামাতকে মহব্বত করার তৌফিক দান করুন। আজকে এতটুকু থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।